বন্ধুরা, চায়ের সঙ্গে একটি উপকরণ মিশিয়ে দুবার চুলে লাগালে চুল এত লম্বা হবে যে কমর পেরিয়ে যাবে। 99% লোক জানে না যে আজকের এই রেমেডিটা ব্যবহার করার ফলে চুল এত লম্বা হবে, আর কালো হবে, শাইনি হবে, সিল্কও হবে, আর এত চুল ঘন হয়ে লম্বা হয়ে যাবে, বিরক্ত হয়ে কাটতে হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুব বিশেষ উপকারী ভিডিও শেয়ার করব, যেটা কিন্তু প্রত্যেকের, বড় থেকে ছোট সবাই ব্যবহার করতে পারবেন, এবং কি ছেলেরাও অনায়াসে ব্যবহার করতে পারবেন। ছেলেদেরও কিন্তু একই রকম প্রবলেম হচ্ছে, মেয়েদেরও হচ্ছে। সেই কারণে আজকে সেই কথা মাথায় রেখে ভাবলাম যে যাতে উভয়ে আপনারা ব্যবহার করতে পারবেন সেরকম একটা রেমেডি কিন্তু আমি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে কি করে বানাই, পুরো রেমেডিটা চোখ রাখবেন। দেখুন, এখানে আমি নিয়েছি নিম পাতা। প্রথম উপকরণ নিম পাতা আমাদের কিন্তু খুবই কার্যকারী। নিম পাতা কিন্তু চর্মরোগ সারাতে সাহায্য করে, একজিমা, দাঁত চুলকানি সবই কিন্তু আমরা নিম পাতা ব্যবহার করে থাকি। এবং কি এই যে দেখুন, নিম পাতা যে ডান্ডিটা, এটা কিন্তু আমরা দাঁত মাজনের হিসেবেও ব্যবহার করে থাকি। তাই কিন্তু পুরনো যুগ থেকে নিম পাতার কিন্তু প্রচন্ড কদর আছে, বা আশীর্বাদ স্বরূপ আমরা ব্যবহার করে থাকি। এবং কি সুগারের জন্য আমরা ব্যবহার করি। আর এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়া প্রপার্টি থাকার কারণে আমাদের কিন্তু খুবই উপকার হয়। আর বিশেষ করে দেখবেন মাথার মধ্যে যে স্ক্যাল্পের মধ্যে আমাদের ফুসকুড়ির মতো মরা চামড়া হয়ে যায়, সেটা রিমুভ করতে সাহায্য করে, চুলকানি বন্ধ করে। সেই কারণে কিন্তু আজকে নিম পাতা দিয়েই রেমেডিটা তৈরি করব। নিম পাতাগুলো এইভাবে তুলে নিয়ে একটা জামবাটির মধ্যে আমি রেখে দিচ্ছি। জল নিয়ে নিয়েছি, এইভাবে টুকে নেব, যতটা প্রয়োজন ততটাই কিন্তু নিয়ে নেবে। দেখুন, নিম পাতাটা ভালো করে একদম ধুয়ে জলটা ঝরিয়ে নেব। এইভাবে জলটা ঝরিয়ে আর একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন, এখানে গ্যাসটা ধরিয়ে একটা পাত্র চাপিয়ে দিয়েছি। আর দেখুন, আমি নিয়েছি তাম্বার গ্লাসের মধ্যে আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম জল। এর মধ্যে কিন্তু আমি 1 চামচ চা পাতা দিয়ে ভিজিয়ে রেখেছি। তার জন্য দেখুন জলের কালারটা কিভাবে চেঞ্জ হয়েছে, দেখেই বুঝতেই পারছেন। দেখুন জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর এই যে তাম্বার গ্লাস থেকে যেই গুণাবলীটা বেরোবে, সেটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী বন্ধুরা। আর তার সঙ্গে আছে চা পাতা। চা পাতা আমাদের কিন্তু চুল ওঠা প্রতিরোধ করে, চুলটাকে লম্বা করতে সাহায্য করে। এবং চা পাতা দেখবেন আমরা হেনা করলেও ব্যবহার করে থাকি। দেখুন, তার সঙ্গে চা পাতা আর নিয়ে নিয়েছি তাম্বার গ্লাসের জল। ভালো করে চা পাতাটা পুরোটা দিয়ে দেব, আর একটু কিন্তু ফুটিয়ে নিতে হবে জলটা। এই সময় একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। দেখুন চা পাতার জলটা কিভাবে ফুটে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় কিন্তু আমি নিম পাতাটা দিয়ে দেব, এর মধ্যে দিয়ে কিন্তু আর একবার ভালো করে ফুটিয়ে নেব। এর থেকে যে নির্যাসটা বেরোবে সেটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। দেখুন, চা পাতা থেকে নির্যাসটা তো বেরিয়ে গেছে, কিন্তু নিম পাতা থেকে ভালো করে নির্যাসটা বের করে নেব। দেখুন, চা পাতা আর নিম পাতা থেকে কিন্তু নির্যাস একদম বেরিয়ে গেছে। আপনাদেরকে জলটা একটু তুলে দেখাই। দেখুন জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন নিম পাতাগুলো একবারে মজে গেছে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই নির্যাসটা ঠান্ডা করে নেব। দেখুন একদম কিন্তু জলটা ঠান্ডা হয়ে গেছে। আর একটা দেখুন আমি পাত্র নিয়েছি, ছাঁকুনি নিয়েছি, ছেঁকে নেব। দেখুন এইভাবে ছেঁকে নিচ্ছি। আর দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে। দেখুন একদম তো জলটা সুন্দর করে ছেঁকে নিয়েছি। এর সঙ্গে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব, যেটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। দেখুন তার জন্য কিন্তু এখানে নিয়েছি অ্যালোভেরা জেল। যে কোনো অ্যালোভেরা জেল আপনারা কিন্তু নিতে পারেন, বা বাড়িতেও নিয়ে নিতে পারেন যদি বাড়িতে গাছ থাকে। দেখুন এখানে কিন্তু 1/2 চামচ আমি অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নেব। অ্যালোভেরা জেল কি করে, চুলের গোড়াটাকে কিন্তু পুষ্টি জোগাতে সাহায্য করে এবং চুলটাকে শাইনি ও সিল্কি করে তোলে। তার কারণে কিন্তু আমরা অ্যালোভেরা জেল ব্যবহার করে থাকি। দেখুন এইভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন অ্যালোভেরা জেলটা ভালো করে তো মিশিয়ে নিয়েছি। এরপরে দেখুন আমি নিয়েছি নারকোল তেল। নারকোল তেল কি করে না, চুলের গোড়াটা মজবুত করতে সাহায্য করে, চুলটাকে লম্বা করতে সাহায্য করবে, কালো করবে, ঘন করবে, চুল পড়া প্রতিরোধ করবে। তার কারণে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু নারকোল তেল ব্যবহার করে থাকি। পুরোনো যুগ থেকে মা ঠাকুমারাও কিন্তু নারকোল তেল ব্যবহার করতো, না হলে একদম খাঁটি নিম তেল ব্যবহার করতো, না হলে সর্ষের তেল, না হলে কিন্তু আমরা যে তিল চাষ করি সেই তিল দিয়েও
কিন্তু মাথার মধ্যে ব্যবহার করবেন, সেটাও হবে যদি একদম খাঁটি হয়, না হলে কিন্তু ফ্রেশ নারকেল তেলটাই ব্যবহার করবেন। দেখুন এখানে আমি 1 চামচ কিন্তু নিয়ে নেব নারকেল তেল। নারকেল তেলটা ভালো করে মিশিয়ে নেব, যার যেটা চুলের মধ্যে স্যুট করবে সেই কিন্তু সেটাই নেবেন, খুব উপকার পাওয়া যাবে। দেখুন এরপর ভালো করে মিশিয়ে নেব। দেখুন একদম সুন্দর করে নারকেল তেলটাও মিশিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে দেখুন ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এবং আমরা এটা খেতেও পারি, এবং চুলের মধ্যে আমরা একদম লাগালে এই টনিকটা যে তৈরি করলাম যখন চুলের গোড়ায় গোড়ায় গিয়ে পৌঁছাবে তখন কিন্তু পুষ্টি যোগাতে খুবই সাহায্য করবে এই ভিটামিন ই ক্যাপসুল। এখান থেকে দেখুন আমি একটাই কিন্তু নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। একটা নিলেই কিন্তু যথেষ্ট, কারণ এর গুণাবলী খুবই সুন্দর, আপনারা সবাই জানেন। দেখুন এরপর একটা ভালো করে ফুটো করে নিয়েছি, মিশিয়ে নেব। এই টনিকটা ব্যবহার করলে শুধুমাত্র আপনারা 2 বার সপ্তাহে লাগাবেন, দেখবেন ম্যাজিকের মতন কাজ হবে। যাদের চুল একবারে তীব্র পরিমাণে উঠে যাচ্ছে, খুশকি হয়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে, চুলটা গোড়া থেকে একবারে দেখবেন খসে খসে যাচ্ছে, গোড়া ফেটে যাচ্ছে, তারা কিন্তু ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ হয়। দেখুন আমি ভালো করে তো মিশিয়ে নিলাম, সবগুলো উপকরণ কিন্তু দিয়ে দিয়েছি। যতগুলো উপকরণ আমি দিয়েছি প্রত্যেকটাই বন্ধুরা আপনারা বাড়িতে পেয়ে যাবেন কম বেশি, এবং ব্যবহারও করবেন। দেখুন সুন্দর করে তো মিশিয়ে নিলাম। এরপর আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। আমার কিন্তু আলাদা আলাদা করে এরকম স্প্রে বোতল অনেকগুলোই আছে, কারণ আমি যেই টনিক গুলো তৈরি করি সেগুলো তো আমাকে বিভিন্ন রকম করে রাখতে হয়। সেই কারণে কিন্তু আপনারা একবার যদি অর্ডার করে ফ্লিপকার্ট থেকে নিয়ে নেন তখন কিন্তু আপনারা বিভিন্ন রকম টনিক এরকম করে ব্যবহার করতে পারবেন। দেখুন আমি এরপর টনিকটা ঢেলে নিচ্ছি। দেখুন পুরোটা কিন্তু আমি একদম নিয়ে নিলাম একবারে, দেখুন বোতলের মাপেই কিন্তু হয়ে গেছে। এরপর ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি। দেখুন এরপর কিন্তু এটা ব্যবহার করবেন কিভাবে, দেখুন হাতের মধ্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু নেওয়া যায়। এরপর দেখুন পুরো সিটি কাটিয়ে কাটিয়ে এটা নিয়ে নেবেন, পুরো স্ক্যাল্পে সুন্দর করে কিন্তু নেবেন, একদম চুলের গোড়ায় ডিপলি প্রবেশ করে। কাউকে কিন্তু আপনাদের লাগিয়েও দিতে হবে না। দেখুন যাদের হয়তো একান্ত একার বাড়ি তাদের কিন্তু পক্ষে কেউ যে দিয়ে দেবে সেটা সম্ভব হয় না, কিন্তু এই স্প্রের দ্বারা সম্ভব হয় একা নেওয়া। দেখুন আমি নিত্য নিয়ে নিয়েছি, সুন্দর করে এরপর মাসাজ করে নেব। এরকম করলে কোন রকম আপনাদের নামি দামি হেয়ার টনিক বলুন বা কোন রকম সিরাম বলুন, কোন নামি দামি তেল বলুন, কিচ্ছু ব্যবহার করতে লাগবে না, বা শ্যাম্পু বলুন, এগুলো যদি করেন দেখবেন খুব উপকার পাবেন। দেখুন এইভাবে তো নিয়ে নিলাম, পুরোটা ভালো করে মাসাজ করব। দেখুন পুরো মাথাটা সুন্দর করে একবারে লাগিয়ে নিয়েছি। এরকম কিন্তু বন্ধুরা আপনারা লাগিয়ে নেবেন, খুব উপকার পাবেন। রাতের বেলায় পারেন যদি লাগাতে পারেন তাতেও হবে, দিনের বেলা লাগালেও হবে, যখন আপনারা সময় পাবেন তখন কিন্তু লাগিয়ে নেবেন, বা স্নান করার 2 ঘন্টা আগে কিন্তু লাগিয়ে একদম প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন, কোন রকম শ্যাম্পু ব্যবহার করবেন না। সেই ক্ষেত্রে কি হবে, সেটা আমি যে লাগালাম স্প্রেটা সেটা তো আমার উঠে গেল, সেই কারণে কিন্তু শ্যাম্পুটা করবেন না, শুধু প্লেন জল দিয়েই ধুয়ে নেবেন। দেখুন আজকে যদি আপনাদের উপকারে আসে এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা কতটা উপকার পেয়েছেন। আর কিন্তু ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।